ধন্যবাদ দিই প্রভুকে আমাদের রাজ্যের জন্য এবং আমাদের দেশের জন্য প্রার্থনা করতে আশীর্বাদ করো, দয়া করো প্রভুগো। সমস্ত কিছুর ভার তোমার হাতে রাখি প্রভুগো। তুমি তোমার ইচ্ছা অনুসারে তোমার স্বর্গদূতের দ্বারা তুমি পরিচালিত করো প্রভুগো। দয়া করো, কৃপা করো, কারণ আমাদের হাতে পিতাগো একমাত্র সেই রাস্তা, একমাত্র সেই মাধ্যম তুমি প্রভুগো। হালেলুয়া লর্ড। কারণ এই জগৎ সৃষ্টি তোমারই প্রভুগো। কারণ তো বাক্য বলে সেই স্বর্গ তোমার সিংহাসন এবং পৃথিবী তোমার পা রাখার জায়গা প্রভুগো। আজকে এই পৃথিবীতে যা কিছু ঘটনা ঘটছে প্রভু তোমার হাতে রাখি প্রভু। প্রভু আমি বিশ্বাস করি তুমি দৃষ্টিপাত করছো প্রভু। হালেলুয়া লর্ড। তুমি তোমার স্বর্গদূতের দ্বারা প্রভু তুমি পরিচালিত করো প্রভু। দয়া করো, কৃপা করো। সমস্ত সিস্টেমকে তোমার হাতে রাখি প্রভু। তুমি সাহায্য করো সেই সিস্টেমকে কার্য করতে। হালেলুয়া লর্ড। ধন্যবাদ দিই প্রভু। এই রাজ্যের সমস্ত আইনকে তুমি আশীর্বাদ করো পিতাগো, যেন সুন্দরভাবে পরিচালিত করতে পারে। তুমি আশীর্বাদ করো। ধন্যবাদ দিই প্রভু। থ্যাংক ইউ লর্ড জিসাস। মহিমা প্রশংসা তোমায় দিই প্রভু। আজকে সুন্দর দিনে আমাদের প্রার্থনাতে রেখে তার জন্য ধন্যবাদ জানাই প্রভু। থ্যাংক ইউ লর্ড জিসাস। মহিমা প্রশংসা তোমায় দিই প্রভু। আজকে আমরা মুখ খুলে আরেকবার ঈশ্বরকে ধন্যবাদ দেবো যে আজকে আমাদেরকে সুন্দর সকাল দিয়েছে, জীবিত রেখেছে এবং ঈশ্বরের গৃহে আমাদেরকে উপস্থিত হয়েছে। হালেলুয়া লর্ড। কারণ প্রভু যিশু ইচ্ছা না থাকলে প্রভু সেই ঈশ্বরের ইচ্ছা না হলে একটা গাছের পাতাও নড়ে না প্রভু। আমি বিশ্বাস করি তোমার দয়া, তোমার অনুগ্রহতে আমাদেরকে আজকে তোমার হুজুরিতে উপস্থিত করেছো, তার জন্য ধন্যবাদ জানাই প্রভু। হালেলুয়া লর্ড। ধন্যবাদ দিই প্রভু। এই প্রার্থনাতে তুমি উপস্থিত, প্রার্থনা শুনলে, উত্তর দিলে, তার জন্য ধন্যবাদ জানাই। প্রত্যেককে তুমি স্পর্শ করো প্রভু। তুমি আমাদের মাঝে চলাফেরা করছো, তার জন্য ধন্যবাদ জানাই প্রভু। হালেলুয়া লর্ড। ধন্যবাদ দিই প্রভু। সমস্ত পিতা তোমার জীবিত ভাষায় শক্তি আজকে এখানে প্রত্যেকের উপর আসুন যিশু নামে প্রভু। এই প্রার্থনা শুনলে, উত্তর দিলে, তার জন্য ধন্যবাদ জানাই প্রভু। সকল প্রার্থনা না সরতীয় প্রভু যীশু খ্রিস্ট পবিত্র নামে চাইলাম, আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এনার্জি ফুল আছে তো? হালেলুয়া, হালেলুয়া। সর্বশক্তিমান ঈশ্বর প্রভুকে তোমায় ধন্যবাদ। এই মঙ্গলময় ঈশ্বরের সুন্দর সকাল আমাদের দিয়েছো প্রভু। আজকের এই সুন্দর দিন দিয়েছো প্রভু, তার জন্য ধন্যবাদ দিই। তোমার অনুগ্রহ, তোমার করুণা, তোমার দয়া আমাদের উপরে দেখিয়েছো, তার জন্য ধন্যবাদ দিই প্রভু গো। তোমার অসীম কৃপা প্রভু গো তুমি আমাদের উপরে ঢেলে দিয়েছো, তার জন্য ধন্যবাদ দিই। আজকে প্রভু গো এই সুন্দর দিনে নিয়ে এসেছো, তার জন্য ধন্যবাদ দিই। মঙ্গলময় ঈশ্বর প্রভু গো তুমি প্রত্যেককে আজকে আরাধনা দ্বারা ছোঁয়া প্রভু গো। ও মঙ্গলময় ঈশ্বর, আমরা যতজন আজকে মুখ খুলে প্রার্থনা করব, গান করব, আরাধনা করব প্রভু গো, আমাদের প্রত্যেকের দ্বারা প্রভু গো তুমি আজকে আনন্দিত হও প্রভু গো। মঙ্গলময় ঈশ্বর তুমি সাহায্য করো, আমাদের সকল আরাধনা তুমি গ্রাহ্য করো। ধন্যবাদ দেই প্রভু। এই মুহূর্তে সকল প্রার্থনা শুনলে আমি বিশ্বাস করি। প্রার্থনা তোমার যিশুর নামে চাইলাম, আমেন। আমরা একটা বাক্য দেখি, গীত সংহিতা 145 অধ্যায় 10, 11, 12, যে হে সদা প্রভু, তোমার সমস্ত পদার্থ তোমার প্রশংসা করে এবং তোমার সাধুগণ তোমার ধন্যবাদ করে। তাহারা তোমার রাজ্যের গৌরব বর্ণনা করে, তোমার পরাক্রমের কথা বলে, যেন মনুষ্য সন্তানগণকে জানাইতে পারে তাহার পরাক্রমের কার্য সকল এবং তাহার রাজ্যের প্রতাপের গৌরব, আমেন। হালেলুয়া। ভোরের সোনার আলো প্রভু তোমার কথা বলে, ভোরের সোনার আলো প্রভু তোমার কথা বলে, দূর গগনের তারা প্রভু তোমার কথা
দেখেছি তোমার মহিমা, চাঁদের ওই জ্যোৎস্নায় আর তারায় তারায় দেখেছি তোমার মহিমা। সুদূর ওই দিগন্তে আকাশের প্রান্তে ছড়িয়ে আছো যে প্রভু মন, ফুলের ওই সুবাসে আর সবুজ ঘাসে ছড়িয়ে আছো যে প্রভু মন। সুদূর ওই দিগন্তে আকাশের প্রান্তে ছড়িয়ে আছো যে প্রভু মন, ফুলের ওই সুবাসে আর সবুজ ঘাসে ছড়িয়ে আছো যে প্রভু মন। সূর্যের আলোয় আকাশের নীলিমায় দেখেছি তোমার মহিমা, চাঁদের ওই জ্যোৎস্নায় আর তারায় তারায় দেখেছি তোমার মহিমা। শুনেছি প্রভু তুমি আছো সদাই সকল হৃদয় মাঝারে, বুঝেছি প্রভু তোমায় কত শতবার আমার হৃদয় গভীরে। শুনেছি প্রভু তুমি আছো সদাই সকল হৃদয় মাঝারে, বুঝেছি প্রভু তোমায় কত শতবার আমার হৃদয় গভীরে। সূর্যের আলোয় আকাশের নীলিমায় দেখেছি তোমার মহিমা, চাঁদের ওই জ্যোৎস্নায় আর তারায় তারায় দেখেছি তোমার মহিমা, দেখেছি তোমার মহিমা, দেখেছি তোমার মহিমা। আমরা সব যিশুর দলেতে, যিশুর দলেতে, আমরা সব যিশুর দলেতে, যিশুর দলেতে একসাথে চলি আর একই কথা বলি, একসাথে চলি আর একই কথা বলি। সবাই মিলে আমরা সব যিশুর দলেতে, যিশুর দলেতে, আমরা সব যিশুর দলেতে, যিশুর দলেতে একসাথে চলি আর একই কথা বলি, একসাথে চলি আর একই কথা বলি। যিশু এলেন ধরাতলে সবারই মুক্তি দেবেন বলে, যিশু এলেন ধরাতলে সবারই মুক্তি দেবেন বলে। ও প্রাণ দিল, প্রাণ দিল, প্রাণ দিল, ও প্রাণ দিল, প্রাণ দিল, প্রাণ দিল। একসাথে চলি আর একই কথা বলি, একসাথে চলি আর একই কথা বলি। আমরা সব যিশুর দলেতে, যিশুর দলেতে, আমরা সব যিশুর দলেতে, যিশুর দলেতে একসাথে চলি আর একই কথা বলি, একসাথে চলি আর একই কথা বলি। ও বন্ধু তোমাদের তাই বলি, আর মিছে পথে কেন চলি? ও বন্ধু তোমাদের তাই বলি, আর মিছে পথে কেন চলি? সবে যিশুর জয়, যিশুর জয় বলি, সবে যিশুর জয়, যিশুর জয় বলি। একসাথে চলি আর একই কথা বলি, একসাথে চলি আর একই কথা বলি। সব মিলে আমরা সব যিশুর দলেতে, যিশুর দলেতে, আমরা সব যিশুর দলেতে, যিশুর দলেতে একসাথে চলি আর একই কথা বলি, একসাথে চলি আর একই কথা বলি, একসাথে চলি আর একই কথা বলি, একসাথে চলি আর একই কথা বলি। হালেলুয়া। আজি গানে
হৃদয়কে প্রস্তুত করব যেন ঈশ্বরের স্পর্শ পাই আমরা। কারণ আমরা আরাধনাতে যদি ঈশ্বরকে খুশি করতে পারি, তার ধার্মিকতা রাজ্যের জন্য যা কিছু যাত্রা করবো ঈশ্বর আমাদের দেবেন। হালেলুয়া। আমরা আরাধনায় যাই। अंतिम दिनों के अभिषेक सारे लोगों के ऊपर तू भेज, कटने का है ये समय, पवित्र आत्मा से भर दे हमें। अंतिम दिनों के अभिषेक सारे लोगों के ऊपर तू भेज, कटने का है ये समय, पवित्र आत्मा से भर दे हमें। अग्नि समान उतरा, अग्नि दीप के समान बहता, धोखा तूफान काले के आ, नदी आत्मा की हम पर बहा। अग्नि समान उतरा, अग्नि दीप के समान बहता, धोखा तूफान काले के आ, नदी आत्मा की हम पर बहा। अंतिम दिनों के अभिषेक सारे लोगों के ऊपर तू भेज, कटने का है ये समय, पवित्र आत्मा से भर दे हमें। अग्नि समान उतरा, अग्नि दीप के समान बहता, धोखा तूफान काले के आ, नदी आत्मा की हम पर बहा। अग्नि समान उतरा, अग्नि दीप के समान बहता, धोखा तूफान काले के आ, नदी आत्मा की हम पर बहा। की हड्डियों की तराई में बड़ी सेना को चलते देखूं, अधिकार की वाणी तू दे, पवित्र आत्मा में नौबत करूं। की हड्डियों की तराई में बड़ी सेना को चलते देखूं, अधिकार की वाणी तू दे, पवित्र आत्मा में नौबत करूं। अग्नि समान उतरा, अग्नि दीप के समान बहता, धोखा तूफान काले के आ, नदी आत्मा की हम पर बहा। अग्नि समान उतरा, अग्नि दीप के समान बहता, धोखा तूफान काले के आ, नदी आत्मा की हम पर बहा। करमल पर्वत की गुफा में छोटे बादल को उड़ते देखूं, आहाब जैसे कपा, वही अग्नि को फिर से छुए। करमल पर्वत की प्रार्थना में छोटे बादल को उड़ते देखूं, आहाब जैसे कपा, वही अग्नि को फिर से छुए। अग्नि समान उतरा, अग्नि दीप के समान बहता, धोखा तूफान काले के आ, नदी आत्मा की हम पर बहा। अग्नि समान उतरा, अग्नि दीप के समान बहता, धोखा तूफान काले के आ, नदी आत्मा की हम पर बहा। सिनाई पर्वत की चोटी पर मैं अग्नि ज्वाला को जलते देखूं, इस्राएल के है खुदा, वही अग्नि को फिर से छुए। सिनाई पर्वत की चोटी पर मैं अग्नि ज्वाला को जलते देखूं, इस्राएल के है खुदा, वही अग्नि को फिर से छुए। अग्नि समान उतरा, अग्नि दीप के समान बहता, धोखा तूफान काले के आ, नदी आत्मा की हम
প্রত্যেককে উপস্থিত করেছো তার জন্য ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি, মহিমা করি প্রভু গো। আরাধনা দ্বারা তুমি প্রত্যেককে ছুঁয়েছো প্রভু, আমি বিশ্বাস করি প্রভু গো। ও মঙ্গলময় ঈশ্বর প্রভু, তুমি মহান, তোমার কার্য সকল মহান প্রভু গো। ও প্রভু, তুমি সাহায্য করেছো তার জন্য ধন্যবাদ। এই প্রত্যেকের চাওয়া পাওয়া প্রভু গো তুমি শুনে উত্তর দাও প্রভু। এই মুহূর্তে যতজন প্রভু গো নিজের আত্মা থেকে প্রভু গো প্রার্থনা চাইছে, নিজের হৃদয়কে ভেঙে প্রার্থনা চাইছে, তুমি প্রত্যেকের প্রার্থনা শোনো। কারণ প্রভু তোমার বাক্য বলে আমি চূর্ণ মনেদের প্রার্থনা শ্রবণ করি। ও প্রভু, তুমি সাহায্য করো প্রত্যেকে, যে যা বেদনা দুঃখ কষ্ট নিয়ে এসছে প্রভু গো এই আরাধনার মাধ্যমে প্রভু গো তুমি তাদেরকে ছুঁয়েছো, আমি বিশ্বাস করি। তুমি তাদেরকে হিল করেছো, আমি বিশ্বাস করি প্রভু গো। প্রত্যেককে তুমি আশীর্বাদ করেছো, আমি বিশ্বাস করি। ধন্যবাদ করে এই মুহূর্তে প্রত্যেককে প্রভু গো তুমি এই মুহূর্তে তোমার স্বর্গরাজ্যের অধিকারী করেছো, তোমার সন্তান হওয়ার অধিকার দিয়েছো প্রভু গো। যতজন নিজের হৃদয়কে ভেঙে নিজেদের পাপ অনুতাপ করেছে প্রভু গো, ক্ষমা চেয়েছে প্রভু গো, প্রত্যেককে তুমি ছুঁয়েছো, তোমার সন্তান হওয়ার অধিকার দিয়েছো, আমি বিশ্বাস করি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। মঙ্গলময় ঈশ্বর, পবিত্র ঈশ্বর, ধন্যবাদ করি প্রভু গো। তুমি আশীর্বাদ করলে, সূচি করলে তার জন্য ধন্যবাদ, প্রশংসা মহিমা তোমায় দেই প্রভু গো। বিশ্বাস করি প্রার্থনা শুনলে, উত্তর দিলে তার জন্য ধন্যবাদ। এই প্রার্থনা নাসরিতে পুনরুত্থিত প্রভু যিশু তোমার নামে চাইলাম, আমেন, আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। লোক তো খারাপের জন্য ছুটে যায়, কার বাড়িতে ঝগড়া হচ্ছে মনে হচ্ছে জোর আওয়াজ হচ্ছে, চলো দেখতে যাই। এখানে এসে আলটিমেট মানুষ দেখুক যে কিছু ভালো একটা হচ্ছে। হালেলুয়া। তাই আমরা যখন হালেলুয়া আমেন বলবো, আমরা কোনো খারাপ কাজ করছি না, আমরা কারোর মন্দ কথা বলছি না, আমি স্বয়ং সৃষ্টিকর্তা ঈশ্বরের প্রশংসা করছি। তাই আমাদের প্রশংসাটা প্রশংসার মতন হওয়া দরকার। প্রশংসাটা এমন হওয়া দরকার যেন পাশে যে নতুন জানে না সেও আনন্দিত হয়ে যেন হালেলুয়া বলতে শুরু করে দেয়। মানে বোঝার আগেই, মানে কি পরে দেখা যাবে। এরা যখন বলছে এত উৎসাহ সহকারে, নিশ্চয়ই কোনো ভালো কিছু হবে। হালেলুয়া। তো আমরা আজকে একত্রিত হয়েছি, বসার জায়গা নেই, খেলামেলি করে বসছি, এটাই আমাদের আনন্দ। আমাদের আনন্দ এটা নয় যে অনেক ফাঁকা ফাঁকা বসছি, অনেক রিল্যাক্সে বসছি। আনন্দ তখনই লাগে যখন ঈশ্বরের গৃহ পূর্ণ থাকে। কিন্তু পূর্ণ তো আজকে ঈশ্বরের গৃহ হয়েছে, কিন্তু আমাদের হৃদয়গুলো পূর্ণ আছে তো? হৃদয়গুলো, আমরা এখানে এসেছি এক হব বলে, তাই তো? আমরা কি জন্য এসেছি? এক হব বলে। এক হয়ে আমরা ঈশ্বরের সেই মাংসরূপ রুটিকে এবং রক্তরূপ পানীয়কে নেব বলে। ঈশ্বরের মাংসরূপ রুটি এবং রক্তরূপ পানীয়কে আজকে নেব বলে আমরা এক হয়েছি। কিন্তু নেওয়ার জন্য আমার হৃদয় চাইছে তো? বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু বাইরে থেকে মনে হয় খাবার জিনিস হাত পেতে দেবো, খেয়ে নেবো, ঠিক আছে। কিন্তু ভেতরে আত্মা প্রস্তুত তো? আত্মা নেওয়ার জন্য প্রস্তুত তো? এটা পেটের খাবার নয় যে পেটে যাবে, পেট হজম করে বাইরে বাইরে বার করে দেবে। এটা আত্মার খাবার, আত্মা হজম করতে পারবে তো? হালেলুয়া। আমি আত্মার কথা বলছি, কিন্তু এটা কিন্তু আত্মার বিষয়। আত্মা এই খাবারটাকে নেওয়ার জন্য প্রস্তুত তো? এটা কিন্তু আত্মিক বিষয়, এটা কোনো প্রসাদ নয়। হ্যাঁ, সাধারণত দেখলে মনে হবে যে হ্যাঁ একটা ছোট টুকরো রুটি, একটা কোনো জুস, কিন্তু সেটা যখন প্রার্থনা হচ্ছে, এটা ঈশ্বরের রুটি রূপ মাংস এবং পানীয় রূপ রক্ত, কিন্তু সেটা তো সেটা নেওয়ার জন্য আজকে এক হয়েছে। কিন্তু নিজেরা একবার কোশ্চেন করে দেখি তো, যে নিজেদের হৃদয়গুলো আজকে আমাদের এক আছে কিনা। রবিবার সানডেতে যতক্ষণ আমরা এখানে উপস্থিত থাকি তখন এক হৃদয়, আবার বাড়ি গিয়ে আরেকটা হৃদয় হয় কিনা? হয় কি? যদি হয় তাহলে আমরা পরস্পর এক হব কি করে? যদি আমাদের হৃদয়টা প্রভু ভোজ নেওয়ার জন্য যদি আমাদের এক না হয়, মানে পুরো জীবন যদি এক না হয়, তাহলে আমরা পরস্পর পাশাপাশি এক ভাই বলবো কি করে? ঈশ্বরের দেহ বলবো কি করে? পারবো বলতে? আমরা নিজেরাই এক নয়, নিজেরা মানুষটা, আমরা যে একটা মানুষ, সেই মানুষটা এক হতে পারছি না, তাহলে পাশাপাশি আমরা ভাই বা পাশাপাশি আমরা যারা সিস্টারের ব্রাদারের পাশাপাশি এক হবো কি করে? আমাদের আজকে এক হতে হবে। প্রথমে আত্মায় এক হতে হবে, তারপরে পাশাপাশি শরীরেও এক হতে হবে। তার জন্য আমরা কতজন প্রস্তুত? আমরা কিছু একটা কোনো খারাপ দেখলে
তার বিরুদ্ধে কথা বলে ফেলি, কোনো ধৈর্য আমাদের নেই, আমরা বলে ফেলি। ডক্টর বিলি গ্রাম এরকম বলছেন, ঈশ্বরের কাজ ন্যায় করা, ঈশ্বরের কাজ ন্যায় করা। পবিত্র আত্মার কাজ হচ্ছে চেতনা দেওয়া। পবিত্র আত্মার কাজ হচ্ছে চেতনা দেওয়া, মানে আমি কি ভুল করেছি তার বিষয়ে চেতনা দেওয়া। আমার কাজ হচ্ছে প্রেম করা। হালেলুয়া। ঈশ্বরের কাজ হচ্ছে ন্যায় করা, পবিত্র আত্মার কাজ হচ্ছে চেতনা দেওয়া, আর আমার কাজ হচ্ছে প্রেম করা। ডক্টর বিলি গ্রাম স্যারের কথা কিন্তু, ঈশ্বরের মহান বড় দাস, সেই দাস সেখান থেকে যদি এই মেসেজ দিতে পারে, আজকে আমরা এই রকম ছোট জায়গায় দাঁড়িয়ে কি মেসেজ দিচ্ছি লোককে। আমরা অনেক সময় ছেলে খেলা মনে করি, আমরা অনেক সময় ক্যাজুয়াল মনে করি জিনিসটাকে নিতে নিতে। এটা কিন্তু আমি আবারও বলবো, প্রস্তুত হন। আজকে প্রভুভোজ নেওয়ার জন্য তো প্রস্তুত হবো, কিন্তু দ্বিতীয়বার ঐশ্বর্য আসছে তার সঙ্গে যাওয়ার জন্য আমাকে প্রস্তুত হতে হবে। জগৎ বড়ই মন্দতায় চলছে, চারিদিকে উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস একমাত্র ঈশ্বরের হাতে, সেই পরম পিতা পরমেশ্বরের হাতে। আমরা একটা লড়াই, যারা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছি তারা একটা লড়াইতে আছি আমরা। এই লড়াই কিন্তু কোনো মানসিক লড়াই না, কোনো অস্ত্র দিয়ে কাটাকাটি মারামারি না, আত্মিক লড়াই। যদি মনে হচ্ছে কারোর ভুল আছে, যদি আপনার মনে হচ্ছে যে তার মধ্যে থেকে কোনো একটা ভুল কিছু দেখা যাচ্ছে, আপনি তার জন্য হাঁটু গাড়ুন, আপনি তার জন্য ফাস্টিং করুন, আপনি তার জন্য প্রার্থনা করুন। আঙুল তুলে দেওয়া কাজ নয়। আমরা ঈশ্বরের সন্তান, আমাদের কাজ হচ্ছে তাকে যদি ভালোই করতে হয় নিজের মন থেকে, তাহলে তার জন্য ফাস্টিং করুন, তার জন্য হাঁটু গাড়ুন ঈশ্বরের কাছে। হালেলুয়া। আমরা এই রূপ পাল্টাতে বা এক হতে কতজন প্রস্তুত? কতজন প্রস্তুত? কতজন প্রস্তুত? আমরা হৃদয় থেকে যেন এক। আসুন আমরা এরপরে অফরিং টাইপ মুক্তির গান গেয়ে যায়, যিশুরই রক্তে শুচি হয়েছি, আর ভাবনা নাই। প্রভুতে বন্দী আমরা, মুক্তির গান গেয়ে যাই, যিশুরই রক্তে শুচি হয়েছি, আর ভাবনা নাই। প্রভুতে বন্দী আমরা, যিশুর নামেতে এগিয়ে চলেছি, চলবো যিশুর কথা সবারে বলেছি, বলবো যিশুর নামেতে এগিয়ে চলেছি, চলবো যিশুর কথা সবারে বলেছি, বলবো। মহান প্রেমিক তিনি পাপীর বন্ধু, আর যে কেহ নাই। মহান প্রেমিক তিনি পাপীর বন্ধু, আর যে কেহ নাই। প্রভুতে বন্দী আমরা, মুক্তির গান গেয়ে যাই, যিশুরই রক্তে শুচি হয়েছি, আর ভাবনা নাই। প্রভুতে বন্দী আমরা, আসুক বাধা দুপায়ে আমরা চলবো, যিশুর নামেতে সবার সেবা মোরা করবো। আসুক বাধা দুপায়ে আমরা চলবো, যিশুর নামেতে সবার সেবা মোরা করবো। মোদের হৃদয়ে তোমারই প্রেম দাও, আর যে কিছু নাই চাই। মোদের হৃদয়ে তোমারই প্রেম দাও, আর যে কিছু নাই চাই। প্রভুতে বন্দী আমরা, মুক্তির গান গেয়ে যাই, যিশুরই রক্তে শুচি হয়েছি, আর ভাবনা নাই। প্রভুতে বন্দী আমরা,
আমরা এই সমাজের বুকে প্রভু গো তোমার নামকে ছড়াতে পারি, তুমি সাহায্য করো। বিশ্বাস করলাম প্রভু, যা কিছু তুমি দিয়েছো প্রভু গো, আমাদের অর্থ, আমাদের সম্মান, আমাদের শক্তি সব দিয়ে যেন তোমার সেবা করতে পারি, তুমি সাহায্য করো। বিশ্বাস করলাম, প্রার্থনা শুনলে উত্তর দিলে, যিশু নামে চাই, আমেন। হালেলুয়া। সো আমরা যতজন এখানে আছি, আমাদের অনেকে আছে যারা বাপ্তিস্ম নিয়েছে, অনেকে আছে নেয়নি। প্রভুভোজের কথা অনেক সময় অনেকে কোশ্চেন থাকে, তো সেটা থেকে আমরা ডিল করব। আজকে অনেকগুলো বিষয় আমরা দেখেছি, অনেক বাক্য শুনেছি, অনেক কিছু। এখন লাস্ট মুহূর্তে প্রভুর ভোজে যাব। প্রভু ভোজ খুব ইম্পর্টেন্ট। আমার যদি এই টপিকটা বলার নয়, তবু আমি বলতে চাই, আপনারা বাইবেল খুলে পড়তে পারেন লুক 6 অধ্যায় 27-28 পদ। ওখানে যদি পড়েন, ওখানে লেখা আছে, সবাই যদি কেউ যদি পেয়ে থাকি পড়তে পারি, লুক 6 অধ্যায় 27-28 পদ। ওখানে কি বলছে? হ্যাঁ, তোমরা যারা শুনিতেছো তাদের আমি তোমাদের বলছি কি বলছে, তোমরা আপন আপন শত্রুদের প্রেম করো। আজকে কিন্তু প্রভু ভোজ করবো। প্রভু যিশু কি শিক্ষা দিচ্ছে? তোমরা আপন আপন কাকে? শত্রুকে। শত্রুকে, যে আমাদের খারাপ চায়, যে আমাদের সাকসেসে কষ্ট পায়। বুঝছো? অনেক সময় লাগবে, বুঝছো? সব লোক বুঝছো? বুঝি পড়ো, বুঝছো? সবাই ফ্রি হলে পুরো ফ্রি হয়ে বসবো, কথা শুনবো। আজকে আমি প্রচার করব না, শিক্ষা দেব। কি বলছে? তোমরা যারা শুনছো আমি তাদের বলছি, কি বলছে? তোমার শত্রুকে প্রেম করো। এই কথা বলতে গিয়ে আমি সবচেয়ে বড় শত্রুকে আমাদের শয়তান, তাহলে শয়তানকে প্রেম করি। গতকাল রাত্রে আমাদের মধ্যে একজন আছে, শয়তানকে থাবড়া মেরেছে, প্রচুর জোরও মারেছে, শয়তানকে হারিয়েছে। আমাদের প্রত্যেক দিন এই লড়াই আছে। শুধু বেশিরভাগ কেউ একজন প্রকাশ্যে পড়ে যায়, খারাপ কাজ করে, তাকেই আমরা নিয়ে বিচার করে থাকি। কথা বললে এখানে আসবে। কি বলতে চাইছি? আমরা যখন ঈশ্বরের কাছে আসি, প্রথম জানতে হবে ঈশ্বর কাকে ভালোবাসে। আমি যিশুকে জেনেছি একটা জগতের কবির কথায়। তিনি বলেছেন, একটা জায়গায় লেখা আছে, আই হেট দ্য সিন নট দ্য সিন। আমরা পাপকে ঘৃণা করি, পাপীকে না। একটা বিশপ বলেছিল, যদিও বাইবেলের কথা। এবারে যে কোশ্চেন, আমরা এটা স্বাভাবিক, ভালো লোককে ভালোবাসি, খারাপ লোককে ভালোবাসা সবচেয়ে কষ্ট। যদি ভালোবাসতে পারি, তাহলে ঈশ্বর জন্ম নিচ্ছে। হালেলুয়া। আপনি কি জানেন আপনার শরীরকে বানানো হয়েছে ঈশ্বর নিজে থাকার জন্য? কজন বুঝতে পারছি? আমার শরীরকে ঈশ্বর বানিয়েছে নিজে থাকার জন্য। আমেন। আমরা তো বলে দিলাম, বাবা ঈশ্বর যখন কেউ নাই থাকে তখন মোবাইল কামা যায়। তারপরে আমি যখন কথা বলি বন্ধুদের সঙ্গে, আত্মীয়দের সঙ্গে, যারা ঈশ্বরকে জানে না, তার সঙ্গে কি কথা বলছি? ঈশ্বর কি তখন আছে আমার মধ্যে? কিন্তু আমাদের জানতে হবে, আমরা কেউ পারফেক্ট নই। যিশু একমাত্র পারফেক্ট, তার রক্ত দিয়ে আমাদেরকে পবিত্র করেছে। আমাদের জানতে হবে সেখানে বাড়ার জন্য। হালেলুয়া। আজকে যে বিষয়ে আমি আলোচনা করব, এরিয়া অফ স্পিরিচুয়াল গ্রোথ গাইডেন্স। মানে কি? যে সমস্ত এরিয়াকে বাংলায় কি বলা যায়? হ্যাঁ, যে সমস্ত এলাকা বা যে সমস্ত আমাদের প্রত্যেকের একটা গণ্ডি আছে। কোন কোন বিষয়? কারো পড়ার আছে, রান্নার আছে, ঘোরার আছে, কথা বলার আছে, সবার সময় আছে তো আলাদা আলাদা। সেই এরিয়া, কোন কোন এরিয়াতে বাড়ার দরকার আছে, সেই বিষয়ে আমরা দেখব। হ্যাঁ, প্রভুভোজ করবো। কিন্তু আমি আজকে যে স্টার্টিং করলাম কোন বিষয় দিয়ে? ভালোবাসার কথা বলছে। কাকে ভালোবাসার কথা বলছে? অনেক সময় বাক্য অনুযায়ী শত্রুকে ভালোবাসতে পারি, কিন্তু বিশ্বাসীকে ভালোবাসতে পারি না। কোন একটা খুঁটমুটে হয়ে গেছে। কে আমাদের মধ্যে পরিপক্ক বলুন?
কোন ব্যক্তি বেশি পরিপক্ক? পাঁচটা? কে পরিপক্ক? যে প্রথম নিজেকে ভাঙে সেই পরিপক্ক। যে কেউ, যে সোজা আছে সে সারা জীবন আঘাত খাবে, সারা জীবন শয়তান তাকে বেঁধে রাখবে। যে ভাঙবে, সমর্পণ করবে, দোষ না দেবে, সেই হচ্ছে পরিপক্ক। কজন বুঝতে পারছি? এদন উদ্যানে যেখানে প্রথম স্ত্রী পুরুষ ঈশ্বর বানিয়েছেন, যখন স্ত্রী ফল খেলো, তার স্বামীকে জিজ্ঞেস আদমকে বলছে, তাকে বলেন ঈশ্বর দোষ দেয়নি, তুমি কেন খেলে, এরকম বলেছিল। সেখানে একটা কথা লেখা আছে, আদমকে এসে ঈশ্বর কি জিজ্ঞেস করলো? তুমি where are you? তুমি কোথায়? আদমকে ঈশ্বর বলছে তুমি কোথায়। সে কিন্তু চায়নি, এ ঠাকুর ঘরে কে রে, একই কন্ডিশন সেখানে। বলছে তুমি কোথায়? বলছে আমি করিনি, তুমি যে আমার জন্য মেয়ে বানিয়েছিলে সেই আমাকে ফলটা খাইয়ে দিয়েছে। এবার সে মেয়ে বলবে আমি নই, সাপ খাইয়েছে, সাপ আবার মাটিকে দোষে। এবার কি দোষ দেওয়া যেখানে, সেখানে ঈশ্বরের আত্মা ছেড়ে চলে গেছে, ঈশ্বর চলে গেছে। কয়েকদিন আগে আমি বলছিলাম না, চার্চে আসি না কেন? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, স্কুলে যাওয়ার বাচ্চার মতন। পেট ব্যথা হয়েছে, চার্চে আসিনি, তার মানে কি সে বাচ্চা ছেলে, অঙ্গনওয়াড়ি যাচ্ছে। আমাদেরকে কলেজে উঠতে হবে। হালেলুয়া। এবারে আমি কি বলতে চাইছি, ঈশ্বরের বাক্য অনুযায়ী আমাদেরকে ডেভেলপ হতে হবে। এই কোন কোন এরিয়াতে? প্রথম যে পয়েন্ট, আমি 4টা পয়েন্ট বলবো, অনেকগুলো পয়েন্ট আছে, আমি 4টা পয়েন্ট 5 মিনিট করে 20 মিনিটে শেষ করব। প্রথম পয়েন্ট, কোন কোন এরিয়ার মধ্যে? প্রথম যে এরিয়া, বাইবেল, থ্রু দ্য ওয়ার্ড অফ গড টু আস, মানে ঈশ্বরের বাক্য যেটা আমাদের জন্য। হালেলুয়া। তাহলে আমাদের প্রথম বাড়তে হবে কোন এরিয়াতে? বলো ঈশ্বরের বাক্যতে। আমেন। আমার মধ্যে যে ঈশ্বর আছে কোত্থেকে জানলাম? আমি যে ঈশ্বরের সন্তান কোত্থেকে জানলাম? আমি কি, আমার পরিচয় জানলাম কোত্থেকে? ঈশ্বরের কাছ থেকে। হালেলুয়া। তাই ঈশ্বরের বাক্যতে বাড়তে হবে। যদি ঈশ্বরের বাক্য না বাড়েন তাহলে যে কোনো লোক আপনাকে ঠকাবে। গতকাল রাত্রে বলছিলাম, যে কোনো লোক ঠকাতে পারে। তাই আপনি যদি ঈশ্বরের বাক্যতে জানেন, কেউ আপনাকে ঠকাতে পারবে না। আমাদের সমাজে দেখবেন পুলিশকে মানুষ ভয় করে, গ্রামের দিকে। কেন? তারা আইন জানে না বলে। পুলিশ কাকে ভয় করে? উকিলকে ভয় করে। কোথা থেকে কি করবে, তার মানে কি সে আইন বেশি করে জানে। আজকে আমাদেরকে আইন জানতে হবে, ঈশ্বরের আইন, তাহলে শয়তান আপনাকে দোষ দিতে পারবে না। আবার অহংকারই নয়, অনেক লোক আছে ঈশ্বরের বাক্য নয়, সে নিজে, হ্যাঁ আমি জানি, অনেকে বলে কি করছি না করছি ঈশ্বর জানে। অনেক সময় সেটা আপনাকে ঠকাচ্ছে, এই কথাটা বলে শয়তান। আপনি যদি জানেন তাহলে চার্চের লোক জানতে অসুবিধা কোথায়? যদি আপনি ঈশ্বরের কাজ করে থাকেন, চার্চের লোক, আপনার প্রেয়ার পার্টনার জানলে প্রবলেম কোথায়? লুকিয়ে রাখছেন মানে প্রবলেম। কজন বুঝতে পারছি? কজন যার কান আছে? প্রথম যে পয়েন্ট আমরা দেখব, হিয়ারিং দ্য ওয়ার্ড অফ গড স্পিরিচুয়াল ব্লেসিং। ঈশ্বরের বাক্য যখন আমরা শুনি তখন আত্মিক আশীর্বাদ। প্রকাশিত বাক্য 1:3 বের করি। প্রকাশিত বাক্য 1:3 কি লেখা আছে? ধন্য যে এই ভাববাণীর বাক্য সকল পাঠ করে, যারা শ্রবণ করে। এখানে দুটো পয়েন্ট। প্রথম কি? হিয়ারিং দ্য ওয়ার্ড অফ গড, ঈশ্বরের বাক্য শুনি, সেই হচ্ছে ধন্য। দ্বিতীয় পয়েন্ট কি? রিডিং দ্য ওয়ার্ড অফ গড স্পিরিচুয়াল ব্লেসিং। যখন আমরা বাক্য পড়ি তখনও আত্মার আশীর্বাদ আছে। দুটো পয়েন্ট এখান থেকে জানলাম, একটা পর থেকে। তাহলে আশীর্বাদ কি? প্রথম কি বলা হলো? প্রথম কি? একে একে বলো। প্রথম পয়েন্টে কি? ঈশ্বরের বাক্য প্রথম কার দ্বারা? শোনার দ্বারা আশীর্বাদ পাই, আত্মিক আশীর্বাদ। আরেকটা কি? পড়ার দ্বারা আত্মিক আশীর্বাদ পাই। যারা পড়তে পারে না তাদের জন্য সিস্টেম আছে, আমাদের অডিও বাইবেল আছে। সবার জন্য দিতে পারি না, তো কিছু মানুষকে দেওয়া হয়েছে। ঈশ্বরের বাক্য শুনতে যেন কেউ বাধা না হয়। যাদের বাড়িতে একজন পড়াশোনার লোক আছে, সে পড়ুক, অন্য একজন শুনবে। কারণ ঈশ্বরের বাক্য বলে শোনার দ্বারা বিশ্বাস আছে। আমাদের সমাজে শোনার দ্বারাও বিশ্বাস, রং বিশ্বাসও আছে। তো আমি যেটা বলছিলাম, তিন নম্বর পয়েন্টে, লার্ন দ্য ওয়ার্ড অফ গড and avoid the sin,
মানে কি, যখন আমরা ঈশ্বরের বাক্য শিখবো পাপ থেকে আমরা সরবো। গীত সংহিতা 119-এর 9-11। আমাকে তোমার আজ্ঞাপথ ছাড়িয়া ফিরিয়া বেড়াইতে দিও না। তোমার বচন আমি হৃদয় মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। আমেন। এখানে ঈশ্বরের বাক্য কি বলছে বলুন তো? যখন আমরা ঈশ্বরের বাক্যকে শিখবো তখন আমি আর পাপ করব না। কোন বিষয়ে আমাদেরকে বৃদ্ধি হতে হবে? প্রথম পয়েন্ট আমি কি বললাম, মেন যে পয়েন্ট কি, ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য মধ্যে আরো কয়েকটা পয়েন্ট দেয়। প্রথম কি, ঈশ্বরের বাক্য শুনতে হবে, ঈশ্বরের বাক্য পড়তে হবে, ঈশ্বরের বাক্য শিখতে হবে, মানে কি লিখে লিখে। আর একটা পয়েন্ট লাস্টে বলবো, মেডিটেট অন দ্য ওয়ার্ড অফ গড দ্যাট গেইন উইজডম। ঈশ্বরের বাক্য যদি আমরা ধ্যান করি তাহলে আমরা বুদ্ধিকে প্রাপ্ত করব। যাকো না, আমরা সেই 119-এর 99 পদ পড়ি তো গীত সংগীতা। কি হচ্ছে? আমার সমস্ত গুরু অপেক্ষায়, হ্যাঁ আমি, আচ্ছা, আমি তোমার সাক্ষ্য করা ধ্যান করি। সাক্ষ্য কলা, শাস্ত্র কি লেখা আছে? আমার সমস্ত গুরু অপেক্ষা আমি জ্ঞানবান, হ্যাঁ, কেননা আমি তোমার সাক্ষ্যকলাপ ধ্যান করি। আচ্ছা, সাক্ষ্য কলাপ ধ্যান করি মানে কি, ঈশ্বরের বাক্য ধ্যান করে। এখানে যে আমার সমস্ত গুরু অপেক্ষায় আমি জ্ঞানমান, মানে কি, আমাদের যাদেরকে গুরু মনে করি, আমাদের সমাজে গুরু কাকে কাকে, প্রথম আমাদের বাবা মাকে গুরু মনে করা হয়, তারপরে অনেক গুরু আছে, সমাজেও আছে, জন্ম হচ্ছে রাতারাতি অনেক গুরু, বলতে তার থেকে বেশি বুদ্ধিমান কখন? কেননা আমি তোমার সাক্ষ্য কলা মানে বাক্যতে আমি ধ্যান করি। হালেলুয়া। পাঁচটারও আপনার জীবনে গুরু হয়ে যাবে যদি আপনি বাইবেল না পড়েন, আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে। আপনি যদি বাক্য পড়েন তাহলে কেউ আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারবে না। হালেলুয়া। আপনি পাপের পথেও যাবেন না। হালেলুয়া। যে প্রথম পয়েন্ট, ঈশ্বরের বাক্য, 5টা পয়েন্ট আমরা দেখলাম, শোনো, পড়ো, শেখো, আর কি, ধ্যান করো, তাহলে আমরা বাড়তে থাকবো প্রভুতে। দ্বিতীয় মেন পয়েন্ট, প্রার্থনা। প্রথম বাক্য দেওয়া হলো, তার যদি আমরা প্রার্থনা বাইবেল না পড়ে করি তাহলে শয়তান আপনাকে সারা জীবন পেট ব্যথার জন্য প্রার্থনা করে করে মরে যাবেন, মুক্তি পাবেন না। সারা জীবন অভাবের জন্য প্রার্থনা করে করে মরে যাবেন, মুক্তি পাবেন না। কারণ কি, বাক্য জানেন না, আপনাকে ঠকাচ্ছে, প্রভুর লোকেরা ঠকাচ্ছে, প্রার্থনা করে টাকা নিয়ে চলে যাবে, মুক্তি আপনি পাচ্ছেন না। আপনাকে প্রথম মুক্তি পেতে হবে, যেটাকে অনন্ত জীবন পাওয়ার জন্য সেই স্থানে যেতে হবে। প্রথম, দ্বিতীয় যে পয়েন্ট কি, প্রার্থনা করতে হবে, বাক্যতে বাড়তে হবে, তারপরে প্রার্থনা করতে হবে। প্রার্থনা এক কথায় কি বলতে পারি, ঈশ্বরের সঙ্গে কথা বলা। 4টা পয়েন্ট দেখবো। ওয়ার্শিপ গড ফর হু হি ইজ। আমরা যখন প্রার্থনা করব প্রথম আরাধনা করব। গতকাল একজন ভাই বলছিল, যখন আমি আশা হারিয়ে ফেলি, সমস্যায় পড়ি, আমি কি করব? আমাদের প্রত্যেকের জীবনে মানে আসে কিনা, প্রার্থনা করতে করতে হচ্ছে না, এরকম অবস্থা আছে কিনা আমাদের জীবনে, তখন কি করব? এই পয়েন্টটা আরাধনা করুন। ঈশ্বর কে তার জন্য, আমি কে জন্য নয়। আমি যখন নিরুৎসাহিত মানে কি, আমার কোনো আশা নেই। অনেকে নেশা করে, অনেকে বিষ খায়, অনেকে ফাঁসি লাগিয়ে দেয়, ঘর থেকে ছেড়ে চলে যায়, কারণ কি, তার কোনো আশা নেই। কিন্তু আমাদের কাছে আশা আছে কিনা? আমরা কার সন্তান? যখন সমস্যা, আমি কার কাছে দৌড়ে যাব? বাবার কাছে। তাকে পাবো কোথায়? সব জায়গায় পাবো, হারিয়ে গেলেও পাবো, রাস্তায় পাবো, দোকানে পাবো, বাথরুমে পাবো, যেখানে যাবো। কারণ কি, ঈশ্বরের বাক্য বলে ঈশ্বর আত্মা, যে তাকে আরাধনা করবে কিসে? সত্য আত্মায়। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া। যদি কেউ পরভাষা জানে, গুনগুনাতে প্রার্থনা করতে পারে, কেউ ডিস্টার্ব যেন না হয়। পরভাষায় প্রার্থনা করতে থাকো, বাক্য শুনতে থাকবো, শয়তান যেন ডিস্টার্ব না করে। দ্বিতীয় পয়েন্ট, কনফেস আওয়ার উইকনেস অ্যান্ড সিন। প্রার্থনা করার আগে প্রথম কি, আরাধনা করতে হবে। তারপর কি, আমার যত পাপ আছে, দুর্বলতা আছে, মুখে যেন স্বীকার করি। আমাদের প্রত্যেককে কিছু না কিছু পাপ আছে। কেউ অহংকারী আছে, কেউ বিচার করে, কারো অন্যর সাকসেসে সে আনন্দ পায় না, সেটাও একটা পাপ, অহংকারী লোক। আমাদের সবার সঙ্গে আনন্দ করতে হবে। অন্যের কষ্টতে দুঃখ যিশুকে দিতে হবে। দুঃখ পেলে কাঁদলে কিচ্ছু হবে না, যিশুকে দিয়ে তাকে বাক্য দিয়ে উৎসাহিত করতে হবে।
দ্বিতীয় পয়েন্ট কি দেখছি, আমাদের পাপ অপরাধ স্বীকার করতে হবে। 3 নম্বর পয়েন্ট, থ্যাংক গড ফর হেল্প ইন দ্য পাস্ট। ঈশ্বরকে ধন্যবাদ দেবো প্রার্থনার সময়, অতীতে আমাকে কোন কোন জায়গায় সাহায্য করেছে। এখানে কতজন আছে যে ঈশ্বর আপনাকে অতীতে সাহায্য করেছে? অতীতে আগে ঈশ্বর কোনো না কোনো দিকে আপনাকে সাহায্য করেছে, এরকম আছে কিনা? হালেলুয়া। চোখ বন্ধ করে দুটো বিষয় ঈশ্বরকে বলুন, আমাকে প্রভু এই জায়গায় দিয়েছেন, সাহায্য করেছেন, ধন্যবাদ। চোখ বন্ধ করে যে যার সবাই চোখ বন্ধ করো। প্রভু তোমায় ধন্যবাদ দিই, তুমি আমাকে সেই পাপ থেকে মনোনীত করেছো, ধন্যবাদ প্রভু। ধন্যবাদ দিই প্রভু গো, তুমি আমাকে আমার প্রয়োজনে তুমি সাহায্য করেছো, তার জন্য ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দেবো যে অতীতে ঈশ্বর সাহায্য করেছেন। বাইবেলের পদগুলো লিখতে পারি, তবে ইফিসীয় 5:20 যদি কেউ লিখতে পারি, ঈশ্বর সাহায্য করেন অতীতে। পাপ যে কনফেশনের বিষয়ে আমরা প্রথম যোহন 1:9 আমাদের পাপ স্বীকার করি, সেই বিষয়ে লিখতে পারি। আর যেটা আরাধনার বিষয়ে বললাম, গীতসংহিতা 29:2 পদ লিখতে পারি। আর লাস্টে আর একটা পয়েন্ট বলে শেষ করব, 2 নম্বর পয়েন্ট, মেক আওয়ার রিকোয়েস্ট টু নো হিম। মানে কি, আমাদের যা কিছু প্রয়োজন আছে ঈশ্বরকে জানাতে হবে। আপনার প্রয়োজন আছে, প্রথম কাকে জানাবেন? ঈশ্বরকে। এটাই হচ্ছে প্রার্থনা। ফিলিপিও 4:6, ফিলিপিও 4:6 লাস্টের পয়েন্ট। ফিলিপিও 4:6 কেউ যদি খুলে পড়ি, কি লেখা আছে? কোনো বিষয় ভাবিত হইও না, কিন্তু সর্ববিশেষ প্রার্থনা বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। হালেলুয়া। মানে কি, আপনার যা প্রয়োজন ঈশ্বরকে জানান, আপনি বলতে থাকুন। 4টা পয়েন্ট দেখলাম প্রার্থনার বিষয়ে। প্রথম বিষয় কি, ঈশ্বরকে আরাধনা করুন, তিনি কে তার জন্য, গীতসংহিতা 29:2 পদ। তারপরে কি, প্রার্থনার সময় আমাদের পাপ স্বীকার করতে হবে ঈশ্বরের সামনে, প্রথম যোহন 1:9। 3 নম্বর পয়েন্ট কি, আমাদের অতীতে যে ঈশ্বর সাহায্য করেছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। লাস্টে কি বললাম, মেক আওয়ার, আমাদের যা কিছু প্রয়োজন আছে যেন ঈশ্বরকে জানাই। হালেলুয়া। ফিলিপিও 4:6। আর 2টো পয়েন্ট বাকি আছে। ফেলোশিপ আমাদের বাড়তে হবে। কোন এরিয়া আমাদের বাড়তে হবে? 2টো এরিয়া। কি কি হলো? প্রথম কি মেন পয়েন্ট কি, কোন এরিয়া? ঈশ্বরের বাক্য। দ্বিতীয় কি, কোন এরিয়ায় বাড়তে হবে? প্রার্থনায় বাড়তে হবে। 3 নম্বর বিষয়, সহভাগিতা। সহভাগিতা কাকে বলে? সহভাগিতা চার্চ আমাদের সাহায্য করে। এখানে এমন কেউ লোক আছে যে কোনো বিশ্বাসী 1 সপ্তাহ আপনার সঙ্গে দেখা হয় না? এমন কেউ আছে আপনার সঙ্গে কোনো সপ্তাহে কোনো বিশ্বাসী দেখা হয় না? এরকম কেউ আছে? ঠিক আছে, যার হাত দেখিয়েছি ব্যবস্থা আছে। এবার কি, যারা পাশের লোক আছে যেন 1 সপ্তাহ হলেও সহভাগিতা করি। চার্চের লোককে বলি যেন সে যায়, বাড়িতে সভা হয়, যেটা আমাদেরকে সাহায্য করবে সহভাগিতা বাড়াতে। প্রথম যে পয়েন্ট সহভাগিতায়, প্রথম পয়েন্ট, আমরা একে অপরকে সাহায্য করতে পারি, একে অপরকে ধার দিতে পারি, সেই জন্য সহভাগিতা। হিতোপদেশ 27:17 পদ কি লেখা আছে? হিতোপদেশ 27:17। আমেন। যেরকম লোহাকে ধার দেয়, সেরকম বিশ্বাসীকে কি করবে? বিশ্বাসে স্ট্রং করবে। যদি কোনো বিশ্বাসী অন্য একটা বিশ্বাসীর খারাপ আলোচনা আপনাকে বলে, সে আপনার সহভাগিতা করার যোগ্য নয়, তাকে ছাড়ুন, তাহলে আপনি বাঁচবেন। যদি ঈশ্বরের বাক্য আলোচনা হয়, ঈশ্বরের বাক্য দিয়ে যদি আলোচনা হয়, সেখানে বসুন। যদি শুধু কোনো ব্যক্তির বিষয়ে আলোচনা হয়, সেই সহভাগিতা থাকবেন না। কারণ কি, শয়তান আপনার আত্মার মধ্যে শান্তিকে চুরি করবে। সেই আত্মা, অনেকের মধ্যে দেখবেন আত্মা ট্রান্সফার হয়, তাই আপনাদের সেইখান থেকে দূরে থাকতে হবে, তাহলে আপনি বাঁচবেন। প্রথম কি, সহভাগিতা কি করে? একে অপরকে ধার দিতে সাহায্য করে। কিসে? পবিত্র হতে সাহায্য করে, একে অপরকে আনন্দে থাকতে সাহায্য করে। আমি আশীর্বাদ পেয়েছি, অন্যকে আশীর্বাদ দিতে সাহায্য করে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। 2 নম্বর পয়েন্ট, জিসাস গ্যাদার উইথ দোজ গ্যাদার ইন হিজ নেম।
প্রভু যিশু তাদের মাঝখানে থাকে যারা তার নামে একত্রিত হয়। আমরা একত্রিত হয়েছি কি জন্য? সহভাগিতা। প্রথম পয়েন্ট কি কি দেখলাম? সহভাগিতা আমাদের সাহায্য করে। দ্বিতীয় পয়েন্ট কি? যিশু তাদের মাঝখানে থাকে যেখানে তার নামে এক হই। আমরা জানি এই পথটা মুখস্থ বলা থাকে, মথি 18:20 পর কি লেখা আছে ওখানে? 2 কিংবা 3 জন যখন আমার নামে উপস্থিত হয় আমি তাদের মাঝখানে থাকি। তার মানে এই ঈশ্বর কোথায় থাকে? যেখানে তার নামে একত্রিত হওয়া হয়। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। সবাই শুনছি? একবার ঈশ্বরের মহিমা করি। জেগে আছে সবাই। তাহলে কি হলো? তার নামে একত্রিত হলেই সেখানে থাকে। তাহলে 3 নম্বর পয়েন্ট, ডু নট নেগলেক্ট দ্য ফেলোশিপ স্পেশালি নিয়ার দ্য এন্ড। মানে কি? আমরা যেন সহভাগিতাকে প্রত্যাখ্যান না করি, বন্ধ না করি। অনেকের বাড়িতে প্রার্থনা জন্য লোক যায় কিন্তু বাড়ির লোকের সময় হয় না। আশীর্বাদ আপনি প্রত্যাখ্যান করছেন ফেলোশিপে, তাহলে কি হবে? আপনার জীবনে সমস্যাকে কেউ আটকাতে পারবেন না, কারণ শেষের দিনে শয়তান প্রচুর ডেঞ্জারাস। যে কি করে মনে হবে আমি ঠিক আছি, প্রভুতে প্রার্থনা করছি, গান করছি, সহভাগিতা না থাকলে আপনাকে কোথায় শয়তান ফেলে দেবে তার ঠিক নেই। সহভাগিতায় প্রার্থনায় থাকতে হবে। হালেলুয়া। তারপরে চার্চ মিনিস্ট্রি গিভেন ফর হেল্প। ঈশ্বরের যে মণ্ডলী দিয়েছে সেই মণ্ডলী সহভাগিতাকে বাড়ানোর জন্য, যেন আমরা সবাই পরিপক্ক হয়ে প্রভুর কাজ করতে পারি। 3 নম্বর পয়েন্টের 4টা পয়েন্ট আমরা দেখলাম। 3 নম্বর পয়েন্ট, মেন পয়েন্ট কি? সহভাগিতা। এটাই আমাদের বাড়তে হবে। মানে ঘরে সভা করতে হবে, লোকের সঙ্গে বসতে হবে, সহভাগিতায়। কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে, সহভাগিতা তো করছি, আমি কেমন সহভাগিতা করতে যাচ্ছি? আমি বলছি অনেক লিডার আছে, প্রভুর কাজ তো করে, বড় বড় পাস্টার দেখছি, ফটো দিয়েছে, সিনেমার গান দিয়ে দিয়েছে, ওর মধ্যে মুক্তি আসেনি, ওই লিডারকে ফলো করবেন না। কারণ কি? সে এখনো পর্যন্ত তার অন্তরে জগতের সুরকে ছাড়তে পারেনি। আনন্দ লাগছে, কি করে সে ঈশ্বরের রাজ্যকে গাইড করবে? বুঝতে পারছি। আমি যে ফটো তুলছি কোন পোশাকে সেটাকে দেখতে হবে। যখন প্রভু বোঝ নিচ্ছি কোন ড্রেসে, ঈশ্বরকে সম্মান করার্থে না ঈশ্বর লজ্জিত হচ্ছে? চিন্তা করুন, নিজেদেরকে এখন থেকে প্রার্থনা করুন, নিজেদেরকে প্রস্তুত। আমার দিকে লাগবে না। কি বলতে চাইছি? মণ্ডলী কি জন্য? সহভাগিতায় বাড়ানোর জন্য। হালেলুয়া। সবাই সাহায্য করবে। চার্চ, আমি বলি চার্চ হচ্ছে সবচেয়ে ঈশ্বরের মনোনীত। চার্চ হচ্ছে ঈশ্বরের স্ত্রী বলা হয়েছে, প্রভু যিশুর স্ত্রী বলা হয়েছে চার্চকে। কোনো ছেলে বিয়ে করার আগে যদি জানতে পারে তার স্ত্রী অন্য কারোর সঙ্গে শুয়ে রাত কাটায়, সে ছেলে বিয়ে করবে? যদি কাপুরুষ হয় বিয়ে করবে, না হলে তোর পথে আমি আমার পথে। আমরা যদি আমাদের শরীরকে ঈশ্বরকে না দিয়ে নেশার দিকে দিই, মন্দতার দিকে দিই, ঈশ্বর আপনার শরীরে ব্যবহার করবে? আপনার শরীরে তিনি আসবেন? তিনি যদি পুরো পবিত্র হয়, আমরা মানুষ হয়ে না বললাম, তাহলে ঈশ্বর কি করে? আমরা অযোগ্য থাকা সত্ত্বেও ঈশ্বর আপনার শরীরকে ব্যবহার করবে? কজন বুঝতে পারছি? মণ্ডলী বলছি কিন্তু নিজেদের পবিত্র হতে পারছি না, এখনো কম্পিটিশনে হিংসা মন্দর মধ্যে রয়েছে। তার মানে কি? আপনি এখনো পর্যন্ত তাকে ধারণ করার যোগ্য হতে পারেননি। যিশু আসছে না আপনার জন্য, কারণ আমরা এখনো পর্যন্ত প্রস্তুত নেই যিশুকে স্বাগতম জানানোর জন্য। এখনো পর্যন্ত মণ্ডলীর মধ্যে বিভাজন। সেদিন করিন্থীয়র বিষয় বলছিলাম, কেউ বলছে আমি পিতরের, কেউ বলছে আমি অ্যাপোলোর, কেউ বলছে আমি পৌলের। তখন পৌল বকছে, তোমরা কি পিতরের নামে বাপ্তিস্ম নিয়েছো না পৌলের নামে বাপ্তিস্ম নিয়েছো? কার নামে বাপ্তিস্ম নিয়েছো? যিশুর নামে। তাহলে তুমি কার? যিশু। অনেক চার্চে তো সে বলছে আমি বিশ্বাস করেছি, বাপ্তিস্ম নিয়েছি, সেখানে প্রভুর বোঝও দেওয়া হয় না। আরে সে তো যিশুর নামে বাপ্তিস্ম নিয়েছে, সে স্বীকার করছে আমি প্রভু বোঝ দেবো তো, কিন্তু আমি চাইবো যে সে পাপের পথ ছাড়ছে, শিক্ষা দেবে, সে
সে ছাড়ে না ছাড়ে, যে না ছাড়ে তার রক্তের দায়ী সে নিজে হবে, কারণ শিক্ষা দেওয়া আছে। ফেলোশিপের কথা বলছি, আর আমরা 5 মিনিট শেষ করব। লাস্টে যে মেন পয়েন্ট আছে, কোন এরিয়াতে বাড়বো? মিনিস্ট্রি হেল্পস আদার্স। মিনিস্ট্রি যেটা আমরা অন্য কাউকে সাহায্য করতে পারি। প্রথম পয়েন্ট, উই হেল্প আদার্স অ্যাজ উই হ্যাভ বিন হেল্পড। আমরা মানুষকে তখনই হেল্প করতে পারবো যখন আমরা ঈশ্বরের কাছে হেল্প পেয়ে এসেছি। যদি আমি ঈশ্বরের কাছ থেকে না শুনি, ঈশ্বরের কাছে আশীর্বাদ না পাই, আমি আশীর্বাদ দিতে পারবো না। যারা দেখবেন ঈশ্বরের আশীর্বাদ পায়নি, আমি প্রত্যেকে বলছি, দশমাংশ ওই ব্যক্তি দেবেন না যে নতুন জন্ম পায়নি, আর যে দশমাংশ দিচ্ছে না সে নতুন জন্ম পায়নি এখনো পর্যন্ত। মানে কি? ঈশ্বর যে প্রথম প্রায়োরিটি সে এখনো পর্যন্ত জানে না। নিয়মের কথা বলছি না, কিন্তু আপনার ঘরে খাওয়ার নেই, ঈশ্বর দশমাংশ, আপনার টাকা ঈশ্বরের ঘরে খাওয়ার দরকার নেই, বহু আছে, কিন্তু আপনি আশীর্বাদ থেকে বঞ্চিত না হওয়ার জন্য আপনাকে দিতে হবে। আপনার জন্য যে মণ্ডলী চলছে, যদি মনে করেন শয়তান আপনাকে ঠকাচ্ছে, আপনি সুযোগ পেয়েছেন পার্টনার হওয়ার জন্য, আপনি করবেন। মিনিস্ট্রি কি করছে? যখন আমরা সাহায্য পাই অন্য কাউকে, অনেক সময় লোক বলে না, যিশুকে বিশ্বাসে কত টাকা পাইলু তুই? বলে অনেক টাকা পেয়েছি। আমি সবসময় বলি, এ পৃথিবীর কে আছে তোমাকে টাকা দিবে কত? কেউ দেবে? নিজের ভাই দেয় না, 1000 জায়গা লড়াই, মারপিট, বিচার প্রত্যেক দিন চলছে। যিশু লোক দেবে কেন? এই যে সবাই বলে অনেক টাকা, আরে দেবে কেন? তুমি কে? দেয় আমাদের লোক, দেয়। আমরা কখন দিই? কাউকে আপন মনে করলে। একদিন আমি আলোচনা করছিলাম, বিদেশি লোক অনেক সময় টাকা দেয় মণ্ডলীতে, আমরা আমাদের মণ্ডলী থেকে অনেক পাস্টরকে, আমাদের টিম জানে, অনেক পাস্টরকে পাঠাই, তারা মিনিস্ট্রি করে অনেক কষ্টের মধ্যে, কোনো সাহায্য নেই। মাঝে সাঝে আমরা কিছু পাস্টরকে দেই এখান থেকে, অনেক কষ্টের মধ্যে মিনিস্ট্রি, খাওয়ার তাদের পয়সা থাকে না, এটা দিয়ে আমরা আশীর্বাদ পাই। কথা বুঝতে পারছি? মিনিস্ট্রি কি করে? একে অপরকে সাহায্য করে। দ্বিতীয় নম্বর পয়েন্ট বললে পড়ি, ফিজিক্যাল হেলথ শো দ্য গডস লাভ টুয়ার্ডস। মানে কি? আমরা বাহ্যিক যে আশীর্বাদ করি, শারীরিকভাবে কাউকে সাহায্য করছি, কাজে হেল্প করে সাহায্য করছি, এটা কি আমাদের সাহায্য করে? ঈশ্বরের প্রেমকে প্রকাশ করে। যাকব 2:15-17 কেউ জন পড়িত? যাকব কেউ জন পড়ি, কি লেখা আছে? ভাতা কিংবা ভগিনী বস্ত্রহীন ও দৈবশিক খাদ্যহীন হইলে, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তাহাদিগকে বলে, চলে যাও, উষ্ণ ও তৃপ্ত হও, কিন্তু তোমরা তাহাদিগকে শরীরের প্রয়োজনীয় বস্তু না দাও, তবে তাহাদের কিরকম দোষী রইল। আমেন। হ্যাঁ, 17টা পড়ো। তদ্রূপ বিশ্বাস ও কর্মবিহীন হইলে আপনি একা বলিয়া তাহা কৃত। আমেন। এটা কি হয়? কেউ ধরো অভাবে এসছে, জাস্ট প্রার্থনা করলাম, অনেক পাশে এরকম সমস্যা আছে, প্রার্থনা করে ঈশ্বর যোগাবে, সে কিন্তু ঘরে খাবার নেই, কোনো আশীর্বাদ পাবে না। আবার অনেকে আছে শুনে সে নিজে থেকে দেয় না। আপনি একা আশীর্বাদের কারণ হবেন না কারোর জন্য। কাকে আশীর্বাদের কারণ করবেন? মণ্ডলীকে। কেউ আপনাকে প্রয়োজনের কথা বলছে, যদি মনে হয় আপনার সাধ্য আছে দিয়ে দেবেন, কেউ জানবে না, ঠিক আছে, কিন্তু একটা হচ্ছে আপনি দিতে পারবেন না। সবাই মণ্ডলীতে বলুন, আমরা সবাই পার্টিসিপেট করব, আশীর্বাদের কারণ সবাই হব। হালেলুয়া। বুঝতে পারছি কি বলতে চাইছি? যেন একা কাউকে, যদি কারো প্রয়োজনে আমি একা সাহায্য করছি, আমার কিছু রঙ ও উদ্দেশ্য থাকতে পারে। কেউ যদি একা আপনাকে সাহায্য করে, নেবেন না। পাস্টরকে জানাবেন, চার্চে সবাই জানবো, না হলে আমার টিম জানবে। যদি এমন কিছু হয়, বলার দরকার নেই, আমাদের কিছু আলাদা রাখা হয় মিশন অফারিং, যদি মনে হয় এটা ঈশ্বরের জন্য সে সাফার করছে, হেল্প করব, কিন্তু প্রতিজ্ঞা করব না কেউ 10 লাখ টাকা ঋণে আছে আমরা সহযোগ করব, এটা আছে ওটা আছে, ঈশ্বরের ভাগ করে, সেটা না। সত্যিকারের জেনুইন প্রবলেম, কাপড়ের প্রবলেম আছে, খাওয়ার প্রবলেম আছে, সাহায্য করতে পারি। বুঝতে পারছি অনেকে এটাকে মিসআন্ডারস্ট্যান্ড, অনেকে নিজে নিজে সাহায্য করতে চায়, না না না, সবাইকে নিয়ে করতে হবে, এটা হচ্ছে মিনিস্ট্রি।
And then testifying help us to understand the God's goodness. যখন আমরা টেস্টিফাই করি আমাদের জীবনে ঈশ্বর কার্য করেছে, তখন আমরা ঈশ্বরের ভালো কাজকে প্রকাশ করি। Hallelujah. And the last day we are to preach the gospel to all the nation. আমাদের লাস্ট মিনিস্ট্রি এবং ফার্স্ট মিনিস্ট্রি পৃথিবীর শেষ পর্যন্ত কি করতে হবে? সুসমাচার প্রচার। আমাদের চার্চের নাম কি জানেন? ইএমসি, যেটা ওভারঅল পরিচালনা করছে। ইএমসি মানে কি? সিএমসি নয়, এগরা মিশনারি চার্চ। মিশন পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যাওয়া। হালেলুয়া। কিন্তু পৃথিবীর শেষ প্রান্ত যাব, এগরা 14 নম্বর 14টা ওয়ার্ডে লোক যাওয়ার লোক নাই। একটা চ্যালেঞ্জ নেব, যাব। আমাদের নিজের এরিয়াতে যে গ্রামে যিশুর নাম যায়নি সেখানে যাব। কিন্তু যারা জানি ঈশ্বর ডেকেছে তারা যাব। সবাই দৌড়ে যাব না, তাহলে প্রবলেম। প্রার্থনা করবে, জানবে। মিনিস্ট্রি সবার জন্য। 4টা পয়েন্ট আমরা দেখলাম, আরেকবার মনে করাই। প্রথম পয়েন্ট কি? আমরা কোন এরিয়াতে বাড়বো? ঈশ্বরের বাক্য। দ্বিতীয় বিষয় কি? কোন এরিয়াতে বাড়বো? প্রার্থনায় বাড়বো। 3 নম্বর বিষয় কি? সহভাগিতায়। সবার বাড়িতে সহভাগিতা হয় তো এবার? কেউ না হলেও দুজন হলেও সহভাগিতা করবেন বাক্য। নিজের পরিবারের মধ্যে লোককে নিয়ে সহভাগিতা করতে পারেন। অ্যান্ড 3 নম্বর সহভাগিতা। 4 নম্বর মিনিস্ট্রি আমাদের প্রত্যেককে করতে হবে। কিসের জন্য মিনিস্ট্রি? একে অপরকে সাহায্য করার জন্য। মিনিস্ট্রি কি জন্য? শারীরিকভাবে সাহায্য করি, ঈশ্বরের প্রেম দেখানোর জন্য। মিনিস্ট্রি টেস্টিফাই, যখন আমরা সাক্ষ্য বলি, ঈশ্বরের ভালো কাজকে বর্ণনা করি। আর একটা কি? আমাদের যখন টেস্টিমনি বলি, তখন আমরা মন্দ থেকে বেরিয়ে যাই, যে যার সাফারিং এর কথা বলি। কিছুদিন আগে ময়নাদির সাক্ষ্য শুনেছিলাম, ওখানে কিরকম ঈশ্বর তাকে সুস্থ করেছে। এন্ড দেন লাস্টে আমরা প্রচার করব। কি? কোথায় করব? মথি 24:14, মার্ক 16:16। পৃথিবীর শেষ পর্যন্ত যেন সুসমাচার আমরা প্রচার করি। সবাই আমরা নিজেদেরকে চিন্তা করি। এই যে 4টা পয়েন্টের মধ্যে ল্যাকিং আপনি কোন এরিয়াতে? বাক্যতে যদি আপনি পিছিয়ে যাচ্ছেন, যদি আপনি মনে করেন বাক্য আমি এখন দূরে আছি, এরকম কেউ আছে যে বাক্যতে আমার যতটা বাড়ার কথা বাড়ছি না, ঠিক আছে, এরকম আছে। দ্বিতীয় পয়েন্ট কি? প্রার্থনা। অনেকে আছে প্রার্থনা প্রচুর করে, কিন্তু বাক্যও জানতে হবে। আবার অনেকে আছে প্রার্থনা করতে চায়, প্রার্থনা করতে পারে না। তারপরে সহভাগিতা, তারপরে আমরা যে যার বিষয়কে চিন্তা করি, আমি কোন জায়গাতে লেখি। প্রভু যিশু শরীর এবং রক্ত আমাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসে। আমাদের মাঝখানে সুব্রত টেস্টিমনি দিয়েছে, বলবেন নাকি? না, আচ্ছা আপনি সেখানে দাঁড়িয়ে বলুন। তার দুজনকে দাঁড়াও, দিদি বলুন, মঞ্জুতি বলুন, স্যার সুব্রত দাঁড়াও। আচ্ছা, হালেলুয়া, ঈশ্বর আশীর্বাদ করুন। তাদের প্রার্থনা ছিল, সুব্রতর ছোটবেলা থেকে একটা অসুবিধা আছে, স্কিনের প্রবলেম। প্রার্থনা করো, অনেকটাই ভালো হয়েছে। আমি বলবো আপনি প্রভুতে বাড়তে থাকুন। যে পয়েন্টগুলো আমরা আলোচনা, বাক্যতে বাড়ুন, প্রার্থনা করুন, সহভাগিতা করুন, তাহলে ঈশ্বর দেখবেন সব ঠিক করে দেবেন তার সময়। এটা ম্যাজিক নয়, এখন করলাম কালকে ঠিক হয়ে যাবে। এটা আমাদের সারা জীবন আছে। এই ছেলেকে ঈশ্বর হাতে দিয়ে দিন, ঈশ্বর তার মতন করে তাকে তৈরি করবে। হালেলুয়া। বসুন, আমরা প্রার্থনায় যাব। যে যার বিষয় নিয়ে আমরা প্রার্থনায় যাব। বাক্যর বিষয়ে প্রার্থনা করব, প্রার্থনার বিষয়ে প্রার্থনা করব। সবাই আমরা প্রার্থনা করি 4টা বিষয়। আমরা যেন গাইড হতে পারি। যে মনে করছে আমি এখনো পর্যন্ত বাক্যকে, আজকে একটা শপথ নিন
সারাদিনে একটা সময়, আর চিন্তা করুন কোন সময়টা আপনি বাক্য পড়বেন, সকালবেলা না রাত্রে, চিন্তা করুন। এবং ঈশ্বরের এই মুখে আপনি বলুন, প্রভু আমি সকালবেলা তোমার বাক্যতে আমি বাড়তে চাই। কেউ বলো আমি মাঝরাতে আমি প্রভু তোমার বাক্যতে, সব কিছু কাজ করার পরে, বাড়ি সবাই ঘুমানোর পরে আমি বাক্য পড়তে চাই। প্রভু সেই আত্মা তুমি আমাকে দাও যেন শয়তান আমাকে ঘুম না দেয়। প্রার্থনা করে আমি প্রার্থনা করতে চাই, কিন্তু শয়তান প্রার্থনা করতে দিচ্ছি না। প্রভু গো, আমি তোমাতে বাড়তে চাই, তোমাকে গ্রহণ করতে চাই, তোমার পথে চলতে চাই, তুমি সাহায্য করো। থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া। সবাই সবাই ধন্যবাদ যিশু প্রভু গো, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু প্রভু গো। আজকে যে সন্তান প্রভু গো বাক্য হতে বাড়তে চাই, আমি তার জন্য প্রার্থনা করি তোমার যিশু নামে প্রভু গো, তোমার বাক্যকে দাও প্রভু গো, যেন সে পরিপক্ক হতে পারে প্রভু গো, সে বাক্য শোনে, পড়ে, শেখে, ধ্যান করে প্রভু গো, যেন সে আশীর্বাদে পরিপূর্ণ হয় প্রভু। তুমি সাহায্য করো প্রভু গো। ও প্রভু, যে প্রার্থনা করা তুমি হৃদয়ে দাও যে প্রভু গো, যেন সে প্রার্থনা করতে পারে তুমি কে তার জন্য প্রভু গো, ধন্যবাদ দিতে পারে, আরাধনা করতে পারে, পাপ থেকে যেন মন ফেরায় প্রভু। প্রভু তুমি আমাদের পবিত্র বলেছো, তোমার রক্ত দিয়ে করেছো, তবু আমাদের হৃদয়ে এখনো মন্দতা রয়েছে প্রভু গো। তুমি সেখান থেকে পরিষ্কার করার জন্য তোমার বাক্য বলে, যে কেউ মুখে স্বীকার করে ঈশ্বর বিশ্বস্ত, ক্ষমাবান, তিনি ক্ষমা করেন। প্রভু আমার পাপ অপরাধ তুমি ক্ষমা করো প্রভু। তোমার যোগ্য নই প্রভু গো, কিন্তু তোমার সেই রক্ত দিয়ে আমাদের যোগ্য করো প্রভু। ধন্যবাদ যিশু প্রভু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু প্রভু। প্রভুকে সহভাগিতা করার সুযোগ করে দাও প্রভু গো। যদি এখন আমি পাঠ নয় প্রভু গো, তুমি সাহায্য করে একটা ঘর দাও প্রভু গো, যেখানে আমি সহভাগিতা করতে পারি প্রভু গো, যেতে পারি প্রভু গো। তুমি সাহায্য করো, নতুন দুয়ার খোলো প্রভু যিশু নামে প্রভু গো, যেন তোমার রাজ্য নামে প্রভু গো, একটা পরিবার যেন, একটা বাড়ি যেন প্রার্থনা গৃহ হতে পারে। তুমি সাহায্য করো। মিনিস্ট্রি প্রভু গো, তুমি আমাদের সাহায্য করো যেন আমরা মিনিস্ট্রি করতে পারি, অনেক যেন প্রার্থনা করতে পারি, অন্যকে দিতে পারি, অনেকে সাহায্য করতে পারি, উৎসাহিত করতে পারি প্রভু গো, এবং সুসমাচার প্রচার করতে পারি। তুমি সাহায্য, যার ভয় আছে যিশু নামে দূর করো প্রভু। বিশ্বাস, যার অবিশ্বাস আছে তুমি বিশ্বাস দাও প্রভু যিশু নামে প্রভু। প্রভু গো, আজকে যে চিন্তা নিয়ে এসছে প্রভু গো একজন প্রভু গো, সে চিন্তা প্রভু আমি তোমাকে দিই, তাকে তুমি মুক্ত করে নিয়ে যাও এখান থেকে প্রভু। যে রোগের বিষয় মাথায় চিন্তা করে চার্চে ঢুকেছে, চার্চে বেরোনোর আগে সে রোগ চলে যাবে যিশু নামে। বিশ্বাস করলাম প্রভু তুমি সাহায্য করছো প্রভু গো। প্রভু যে এখনো পর্যন্ত মিনিস্ট্রিকে বুঝে উঠতে পারছে না প্রভু গো, আজকে তুমি নতুন দর্শন দাও প্রভু গো, যে নতুন মিনিস্ট্রি আজকে শুরু করতে পারে। থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু প্রভু। তুমি আমাদের যোগ্য করো প্রভু। বিশ্বাস করলাম, প্রার্থনা শুনলে যিশু নামে চাই।